Hey guys, assalamu alaikum. It's me Mohammad Danish and welcome to my another video. So guys, আবারও অনেক দিন পরে ক্যামেরা মাইক সবকিছু নিয়ে এসে পড়লাম ভিডিও বানাতে। তো guys, শুনতেছি কয়েকদিন ধরে যে লকডাউন দিবে, কারণ করোনা ব্যাক করছে। তাই চিন্তা করলাম লকডাউনে তো বাসায় বসেই থাকতে হবে, কিছু একটা করি। তাই পিছে একটা সেটআপ ক্রিয়েট করছি আমার ছাদেই। এই সেটআপটি আজকে দেখাবো না, আজকে মেইনলি দেখাবো হচ্ছে আমি যাচ্ছি হলাম কেরানীগঞ্জে কিছু একটা কিনতে যাব। কি কিনতে যাব ওখানে গিয়েই দেখাই একবারে। সো আশা করছি এই ভিডিওটিও খুবই ইন্টারেস্টিং হবে আর আমার এই নিউ এক্সপেরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সো চলেন বের হই। সো গাইস, রাস্তায় এখানে কয়েকটা গরুর বাচ্চা দেখলাম পিকআপের উপরে, ভাবলাম আপনাদেরকে দেখাই। আর রাস্তায় অনেক জ্যাম, পৌঁছাতে মনে হয় সন্ধ্যার পর অন্ধকার হয়ে যেতে পারে। দেখি আপনাদেরকে দেখাতে পারি নাকি। প্রায় চলে এসেছি আমরা, আর এখানকার লোকেশনটা মানে দেখতে খুবই সুন্দর। এখানে আশেপাশে কত সুন্দর গাছগাছালি, নদী, আর ওই যে বড় বড় যেগুলো পিলার দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ইটের ভাটা। সো গাইস, অনেক লম্বা জার্নির পর চলে এলাম আমরা সেই ফার্মে। এখন তালা মারা। আমরা মানে ফোন দিছি এসা, বলছে যে আসতেছি, টাইম লাগবে কিছু 5-10 মিনিটের মধ্যে। পিছিয়ে মনে হয় দেখা যাচ্ছে, ভিতরে ঢুকে দেখাবো। আর রাস্তা অনেক জ্যাম ছিল, এই জন্য আসতে একটু টাইম হয়ে গেছে, আর অন্ধকারও হইতে আসছে। দেখি ভিতরে মনে হয় দেখাতে পারবো ভালো করেই। তার আগে আপনাদেরকে সামনের থেকে দেখাই তার ফার্মটি কত বড়। সো গাইস, আঙ্কেল চলে এসেছে এবং তার ফার্মের নাম হচ্ছে মায়ের দোয়া দেশি মুরগির ফার্ম। তো চলেন ভিতরে গিয়ে দেখা যাক। ওরে, দেখতেই পাচ্ছেন গাইস ভিতরে কত রকম মুরগি, আবার এদিকে টার্কিও আছে। ভিতরে ঢোকার পরেই সব টার্কি, হাঁস সবগুলো কিভাবে চিৎকার চেঁচামেচি করতেছে, মনে হচ্ছে যে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। তো গাইস, আমার আর আঙ্কেলের পরিচয় হয়েছিল ফেসবুক থেকে। আর আমি মনে করেছিলাম যে কয়েকটা মুরগি পালে, কিন্তু এখানে আইসা যা দেখতেছি যে অনেকগুলো মুরগি, টার্কি, মানে অনেক কিছু আছে তার কাছে। আর মুরগিগুলো অনেক বিভিন্ন প্রজাতির মুরগি। দেখেই বোঝা যাচ্ছে যে এই সবগুলো পেটস অনেক হেলদি আছে। সো গাইস, আমরা ফার্মে ঢুকে পড়েছি এবং দেখি ফার্মের ভিতরে কি কি আছে তার। এবং এখানে একটি ডিমও দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই খাঁচার মধ্যে আঙ্কেল বলল যে তার আগের ব্যাচের সব মোরগ বাচ্চাগুলো রাখা। টার্কি গুলো আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে। আর এই যে এই যতটুকু জায়গা দেখতে পারতেছেন আপনারা, এখানে সব গলা ছিল মুরগি, দেখতেই পারতেছেন। আর ভিতরেও কয়েকটা পাহাড়ি মুরগি দেখা যাচ্ছে। আর এই সাইডে দেখেন কত কিউট কিউট ছোট ছোট বাচ্চা। এই সাইডেও কয়েকটা আছে, মানে মাঝখানে পার্টিশন দিছে, কারণ দুইটা হচ্ছে দুই জাতের। আর গাইস, এই সাইডে দেখা যাচ্ছে সুইমিং পুল, মানুষদের জন্য না, তার হাঁসের জন্য। আর পানিতে যেগুলো আছে ওগুলো হচ্ছে চীনা হাঁস, আর এগুলো হচ্ছে রাজহাঁস। এই যে এটাও চীনা হাঁস। প্রথমে আমি মনে করলাম যে তারা ডিস্টার্ব ফিল করতেছে আর দেখেন কিভাবে মারতে আসতেছে, কিন্তু পরে আঙ্কেল বললো যে তারা নতুন কেউ দেখলে এভাবে চিল্লাচিল্লি করে। গাইস, ফার্মে ঢুকে আপনাদেরকে দেখালাম কিছু এদের মুরগি, হাঁস, টার্কি। এখন ওই সাইডে আরো আছে, কিন্তু কিভাবে যাব আমি বুঝতেছি না। এদিকে তো মানে হাঁস দিয়ে ভরা, আমার ভয় লাগতেছে একটু একটু। ও मरना तेरे को डर नहीं लगता? ভাই, না যাবো না আমি। One eternity later. লাস্ট একটা ট্রাই মারি যদি।
আপনাদেরকে দেখাই এখন, দেখেন কিভাবে আসতেছে মারতে। এই যে দেখেন ভিতরে এখানে পাকিস্তানি মুরগি আছে, এই যে এই সাইডে তাদের ঘর আছে। আচ্ছা চলেন আমরা যেটা নিব ওটা দেখি। ওই দেখেন কিভাবে আসছে, এগুলো দেখছেন কত সুন্দর। কম করে থাকি বল না আপনার, আমি তো বেশি কইছি, তাহলে আপনি দেখেন আমি যদি মেসেজ দেই তাহলে রাখতে পারবা তো বাড়তি বুড়তি জ্বালায়। হ্যাঁ এইটা দেন আমার তো নিয়ে এমন হয়েছে এটা শিলা শিলা থাকে লাগছে বুঝছেন? হ্যাঁ লাজ্জা ছিলা ছিলা আছে হ্যাঁ এগুলো আপনার থেকে লাগানো? আমার তো ছোট বাচ্চা ছিল। গাইজ এই মোরগটা দেখেন কত সুন্দর। আমরা এটা বিস্তারিত এই দেখেন দিয়ে দুইটা টার্কি মুরগি ডিমে ওমে বসে আছে। না ডিস্টার্ব করবো না তাদেরকে। গাইজ এখন আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই, চলেন। তো guys, মুরগি নেওয়া হয়ে গেছে এমনি, আর লাস্ট একবার দেখা যায় সবকিছু। আর এই সাইডে দেখা যাচ্ছে কয়টা ছাগলও আছে। এটা ওই কেসিটা লইয়া এই এনে বাচ্চা আছে ভিতরে আস্তে আস্তে করা শুরু করে। এই বাইরে ইস না রে, একটা ছাগল বের হয়ে গেছে। সো গাইস এই যে এখানে দেখা যাচ্ছে একটা হরিয়ানা ছাগল, এটা হচ্ছে পাঠা। এখানে কয়েকটা ছাগলও পালে। ছাগলগুলো দেখে আমার পুরান ছাগলের কথা মনে পড়ে গেছে। আমার এক বড় ভাইয়ের চ্যানেল আছে, সেই চ্যানেলে ভিডিওটা ছাড়া আছে। আপনারা সবাই হয়তো জানেন চ্যানেলের নাম ডগোসেজ। সো লিংক ইন দ্য ডিসক্রিপশন, ভালো লাগলে অবশ্যই দেখবেন। ওই যে ওইদিকে আরেকটা ছাগল আছে, এই ছাগলটাই এখন বাইরে হয়ে গেছে। এই ছাগলটা বাচ্চা দিবে আঙ্কেল বললো। আচ্ছা আমরা এখানে এসে নিলাম কি? ওয়েট এটা দেখার জন্য আপনাদেরকে নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করতে হবে। কি বলবো? আর এখানেও আছে কয়েকটা টার্কির বাচ্চা। তো গাইস আজকের ভিডিও এখানে এন্ড করতে যাচ্ছি। আর কি মুরগি নিলাম সেটা নেক্সট ব্লগে অবশ্যই আপনারা দেখবেন। আর একটা ট্রাই করি ধরার। না না দরকার নাই, রাত হয়ে গেছে, ঠিক আছে তো ওদের ঘুমানোর টাইম হয়ে গেছে। আর নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন আমরা আজকে কি মুরগি নিলাম। আর এই অ্যাড্রেসটার নাম বলে দেই, এটা হচ্ছে বিবির বাজার, কেরানীগঞ্জ। তো আপনাদের যদি মুরগি টুরগি কিছু নিতে মন চায় তাহলে আসতে পারেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আরো